আচ্ছা সৌরিন, তোমাকে আজকে আমি বলেছিলাম দেখো তাহলে কি হচ্ছে, ই হচ্ছে আধান, ভি বেগে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে। তাহলে পি সমান কি লিখবো, আই ইনটু এ। আই সমান কি লিখবো, কিউ বাই টি, মানে এখানে ই বাই টি হবে, ইনটু পাই আর স্কয়ার। তার মানে ই বাই টি মানে কি লিখবো, 2 পাই আর বাই ভি ইনটু পাই আর স্কয়ার। তাহলে আসবে দেখো ই ভি আর বাই। এবার এটা যদি ইলেকট্রন হয় তাহলে আমরা নেগেটিভ বলতে পারি। তাহলে ইলেকট্রন হলে আমরা লিখতে পারি যেহেতু ইলেকট্রন নেগেটিভ এটা, তাহলে মাইনাস ই ভি আর বাই 2 লিখলাম। এখন এল সমান এন ভি আর, তাহলে ভি আর এর জায়গায় আমি কি লিখবো, ই ইনটু এল বাই 2 এল। আবার এল সমান বলা হয় এন এইচ বাই 2 পাই সমান হচ্ছে এন এইচ কাট। তাহলে এখানে কি লিখবো, মাইনাস ই এন এইচ কাট বাই 2। এটা পাচ্ছ দেখো ই এইচ কাট বাই 2m। এখন n যদি 1 বলো তাহলে p সমান হচ্ছে ই এইচ কাট বাই 2m। এই রাশিটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এটা কি বলা হয়, বোর ম্যাগনেটন। এবং যদি মান বসাও 1 বোর ম্যাগনেটনের মান যদি বসাও, ই এর মান, এইচ এর মান বা 2m এগুলো মান বসালে আমরা পাবো 9.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা মনে হয় অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। 9.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এইটা হচ্ছে তোমার বোর ম্যাগনেটন। তাহলে এটাকে বোর ম্যাগনেটন আমি বলতে পারি। এবার হচ্ছে ইলেকট্রনের স্পিন। ইলেকট্রনগুলো নিজ অক্ষে চতুর্দিকে ঘূর্ণন করছে, তাই ওর দু ধরনের স্পিন থাকে, একটা ঊর্ধ্বমুখী স্পিন আর একটা নিম্নমুখী স্পিন। দক্ষিণাবর্তী হলে এটাকে ঊর্ধ্বমুখী স্পিন বলবে, আর যদি বামাবর্তী বলো তাহলে এটাকে নিম্নমুখী স্পিন বলবে। এটা একটা গেল। এরপর থাকে যেটা, এটা একটু বলে দেওয়া উচিত আমার যা মনে হচ্ছে, এই চৌম্বক ভেদ্যতা, তারপরে চুম্বক আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, চুম্বকন মাত্রা, এই জায়গাটা একবার বলে দেওয়া উচিত। এগুলো সবসময় প্রবলেম থাকে, ঠিক আছে অঙ্কিত? সবাই ক্ষেত্র প্রাবল্য আর কোন একটা মাধ্যমে চৌম্বক প্রাবল্য যদি বলো ক্ষেত্র প্রাবল্য, তাহলে দুটো কিন্তু এক হবে না। কেন? এখানে যদি আমি শূন্য স্থানে যদি ওটাকে আমি b0 বলি, শূন্য স্থানে ভ্যালুটাকে আমি যদি b0 বলি, শূন্য স্থানে আমি b0 বলছি, সেটা সময় লেখা যায় μ0 ইনটু h বা μ0 ইনটু ni। আর কোন একটা মাধ্যমে যদি হয় তাহলে আমি লিখবো মিউ ইনটু ni। এই ni রাশিটাকে বলা হচ্ছে h এর সঙ্গে ইকুয়াল। তাহলে b সমান আমি লিখছি এখানে, তাহলে আমি কি লিখবো, মিউ h, আর এখানে লিখছি μ0 লিখছি। তাহলে b সমান বলা হচ্ছে যে μ0 মিউ ইনটু ni যেটা লিখছিলাম সেটাকে b0 প্লাস সামথিং, b0 প্লাস সামথিং লেখা হচ্ছে। কি লেখা হবে বলো, b0 প্লাস μ0 ইনটু m লেখা হচ্ছে। এমটাকে বলা হচ্ছে কি, চুম্বকন মাত্রা। এমটা হচ্ছে চুম্বকন মাত্রা। তাহলে আমি এখানে b সমান μ0 ni যেটা লিখেছিলাম সেটা b0 প্লাস সামথিং, দ্যাট ইজ ইকুয়াল টু μ0 ইনটু m। তাহলে আমি কি লিখবো, b সমান b0 প্লাস μ0 ইনটু m। এমটাকে আবার বলা হচ্ছে যে m ভ্যারিয়াস h, সরি হ্যাঁ h, তাহলে m ইকুয়াল টু kh। এই এটাকে বলা হচ্ছে চুম্বকন, চুম্বক প্রবণতা। চুম্বক প্রবণতাটা হচ্ছে একটা চুম্বক পদার্থ, একটা পদার্থ কত সহজে চুম্বকে পরিণত হতে পারে। তাই আমি এই দুটোকে নিয়ে আমি কি বলতে, এটা হচ্ছে μ0h,
এটা হচ্ছে মিউ জিরো ইন্টু কে এইচ, তাহলে মিউ জিরো ইন্টু এইচ যদি কমন না তাহলে 1 প্লাস, এটাকে আবার আমি বি জিরো বলতে পারি 1 প্লাস কে, তাহলে আমি এখান থেকে স্টার দিয়ে এখানে দিয়ে যাচ্ছি, তাহলে বি বাই বি জিরো সমান মিউ এইচ বাই মিউ জিরো এইচ সমান 1 প্লাস কে, তাহলে মিউ বাই মিউ জিরো ইজ ইকুয়াল টু 1 প্লাস কে, এটাকে আবার বলা হচ্ছে মিউ আর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, তাহলে কে সমান আসছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মাইনাস 1। এইটা হচ্ছে একটা রিলেশন, খুব ভালো রিলেশন, এটা মনে রাখা উচিত। কি বললাম যে একটি সোজা চুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক যদি ক্যাপিটাল এম হয় এবং তারটিকে অর্ধবৃত্তাকার ভাবে যদি বাঁকানো হয় তাহলে এর চুম্বক ভ্রামক কত হবে। তাহলে কি ধরে নিতে পারি সবারই হয়ে গেছে? তাহলে এটা কি বলা হয়েছে যে এম হচ্ছে চৌম্বক ভ্রামক, তাহলে এখানে কি লিখবো কিউ এম ইনটু 12, তাহলে কিউ এম ইজ ইকুয়াল টু কি লিখবো এম বাই 12, এটাকে অর্ধবৃত্তাকার করেছো মানে পাই আর ইজ ইকুয়াল টু 12, এদের মধ্যে দূরত্ব কত 2r, r ইজ ইকুয়াল টু 12 বাই পাই, তাহলে 2r ইজ ইকুয়াল টু 4l বাই পাই। তাহলে এখন যদি চৌম্বক ভ্রামকটা m ড্যাশ বলো তাহলে কি লিখবো qm ইনটু 2r, qm এটাকে লিখবো m বাই 12, এটা লিখবো 4l বাই পাই, তাহলে 2 ক্যাপিটাল M বাই পাই। ঠিক আছে, এবার হচ্ছে চৌম্বক আবেশ রেখা, চুম্বকটাকে এগুলো হলো। এবার হচ্ছে যে পরাচুম্বক, তিরস্চুম্বক, অয়স্চুম্বকের পার্থক্য এগুলো জানো, ওইগুলো তিনটে দিয়ে বলতে বলেছিলাম, মনে আছে কিনা দেখবে। একটা বলেছিলাম যে একটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, একটা চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়, আর একটা বিকর্ষিত হয়। একটা চুম্বক ভেদ্যতা অনেক বেশি, একটা একের থেকে সামান্য বেশি, আর একটা একের থেকে সামান্য কম। আর একটা চুম্বক প্রবণতা ধনাত্মক উচ্চমান, একটা আমরা বলেছিলাম ধনাত্মক নিম্নমান, আর একটা ঋণাত্মক নিম্নমান। এই তিনটে পার্থক্য বলেছিলাম, একটা পরাচুম্বক, একটা অয়স্চুম্বক, একটা তিরস্চুম্বক। যেটা প্রবলভাবে আকর্ষিত হবে সেটা অয়স্চুম্বক, যেটা অল্পভাবে আকর্ষিত হবে সেটা পরাচুম্বক, আর যেটা অল্পভাবে বিকর্ষিত হবে সেটা তিরস্চুম্বক। পুরীবিন্দু কার ক্ষেত্রে দেখা যায়? অয়স্চুম্বক পদার্থকে যদি উত্তপ্ত করি তাহলে একটা বিশেষ তাপমাত্রায় ওই বস্তুটা পরাচুম্বক পদার্থে পরিণত হবে, সেইটাকে আমরা বলবো পুরীবিন্দু। এটাও আমরা বলেছিলাম। চৌম্বক পর্দা বলেছি, যে চৌম্বক পর্দা যেটা, যে কোনো স্থানকে যদি চৌম্বকের প্রভাব থেকে আমরা মুক্ত করতে চাই তাহলে সেটা চৌম্বক পর্দা হিসাবে কাজ করবে। যে একটা চৌম্বক পদার্থকে যদি আস্তরণ রেখে দিই তাহলে ভিতরে কি হবে, কোনো চৌম্বকের প্রভাব থাকবে না। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রে তিনটে উপাদান, একটা হচ্ছে ভূচৌম্বকের তিনটে উপাদানের মধ্যে একটা হচ্ছে বিনতি কোণ, একটা চ্যুতি কোণ, আর একটা ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এই তিনটে জিনিস, বিনতি কোণ, চ্যুতি কোণ আর ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। এর একটা ছবি দিয়ে করে এখান থেকে অঙ্ক করতে হয়, এখানে এই যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকে। আমরা একটা ছবির সাথে দেখাচ্ছি, যেটা ধর একটা চুম্বক সরাকার, তাহলে এইটা যদি আই হয় তাহলে এই যে কোণটা, এই কোণটা থিটা, এটা বিনতি কোণ, এটা বিনতি কোণ, এটা এইচ, এটা ভি। তাহলে দেখতে পাচ্ছ যে এইচ ইকুয়াল টু আই কস থিটা,
ভি ইকুয়াল টু আই সাইন থিটা, তাহলে ভি বাই এইচ সমান হচ্ছে ট্যান থিটা, এই একটা রিলেশন থাকে। আর একটা দেখো আরেকটা কি লিখবো যে ভি স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আই স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তার মানে ভি স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান হচ্ছে আই স্কয়ার, এই একটা সম্পর্ক। আরেকটা কি থাকে যে এখানটা যদি ধরো এই একটা তল রয়েছে, আরেকটা তল আমরা নিলাম এরকম করে, এটা যদি এইচ ড্যাশ হয় মানে ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যে যে কোণটা, সেই কোণটাকে আমরা বলি চ্যুতি কোণ। এটা পুরো একই, এটা নিয়ে যে এটা থাকে পুরো দেখো এটাকে দেখা যায় যে ভূচুম্বকের একটা বিরাট অংশ জুড়ে চুম্বক ক্ষেত্রগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে। এই সময় প্রচুর পরিমাণে চার্জ নাকি বাইরে থেকে আসে, তার ফলে এটা ঘটে এবং এটা আপনা আপনি দেখবে আবার কি হয় ঠিক হয়ে যায় কিছু সময় পর। তাই এই জিনিসটাকে আমরা বলি চুম্বক ঝঞ্ঝা। চুম্বক ঝঞ্ঝা কি যদি প্রশ্ন থাকে তাহলে এটা করব। উদাসীন বিন্দু, এখানে দুটো জিনিস পড়তে হবে, এটা আগে পড়েছি যে যে কলকাতার ভূচুম্বকের অনুভূমিক উপাংশ 0.35 ওই ওর স্টেট, বিনতি কোণ 30 ডিগ্রি, তাহলে ভূচুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত আর উলম্ব উপাংশের মান কত, দুটোই দিয়েছে। উলম্ব উপাংশ আর ভূচুম্বক ক্ষেত্র প্রাবল্য, এই সূত্র থেকে অঙ্কগুলো দেখো নেমে যাবে। তাহলে প্রথমে এখানে কি বলেছে, এইচটা বলেছে 0.35, থিটাটা বলেছে 30 ডিগ্রি, তাহলে এইচ ইকুয়াল টু আই cos থিটা, তাহলে 0.35 ইকুয়াল টু আই ইনটু cos 30, তাহলে আই ইকুয়াল টু 0.35 বাই √3/2, তাহলে 0.70 বাই √3, একটা হয়ে গেল। আর একটা চেয়েছি কি ভি, ভি সমান হচ্ছে এইচ ট্যান থিটা, লিখতে পারি। তাহলে এইচ মানে কত 0.35 ইনটু ট্যান 30, তাহলে 0.35 বাই √3, তাহলে 0.020 বাই √3 आंसर আছে। নেক্সট কোশ্চেন, কোন স্থানের অনুভূমিক এবং উলম্ব প্রাবল্য সমান হলে, কোন স্থানে অনুভূমিক এবং উলম্ব প্রাবল্য সমান হলে বিনতি কোণের মান কত, বিনতি কোণের মান কত। তাহলে যেহেতু এই দুটো সমান বলেছে বি আর এইচ, তাহলে tan থিটা সমান b বাই a সমান 1, তাহলে tan থিটা সমান tan 45, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা आंसर হবে। সহজ এটা। যে স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, যে স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 0.36 এবং উলম্ব উপাংশের মান 0.12 ওর স্টেট, সেই স্থানে বিনতি কোণ এবং ভূচুম্বক ক্ষেত্রের লব্ধির মান কত। যে স্থানে ভূচুম্বকের অনুভূমিক উপাংশটা বলেছি 0.36, উলম্বটা 0.12, তাহলে বিনতি কোণ এবং লব্ধি প্রাবল্য কত, বিনতি কোণ এবং লব্ধি প্রাবল্য পাওয়ার ম্যান
তাহলে এখানে কি কি বলেছে, উলম্ব আর অনুভূমিক, অনুভূমিকটা বলেছে 0.36 আর ভিটা বলেছে 0.12, তাহলে I স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস h স্কয়ার I ইজ ইকুয়াল টু রুট ওভার 1/2 স্কয়ার প্লাস 3h6 স্কয়ার একটা হলো, আর tan থিটা ইজ ইকুয়াল টু v বাই h সমান হচ্ছে 0.13 আর 0.36, তাহলে tan থিটা ইকুয়াল টু 1/3, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/3। দেখো তাহলে এটা কোনো অসুবিধা আছে কিনা, প্রীতম লিখেছিল বেশ। এইচএস 2013 তে একটা অঙ্ক পড়েছিল, দেখো এইচএস 2013 আমরা চেষ্টা করছি চ্যাপ্টারটা পড়ে তার উপর এইচএস এর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকে একটু করে আলোচনা করে দেওয়া, ঠিক আছে? এইভাবে করলেও আমার অনেকটা সুবিধা হবে, জুন মাসে যদি পরীক্ষা হয় তাহলে তার আগে এটা হেল্পফুল হবে। দেখো তাহলে এখানে কি লিখছি, 10 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডচুম্বকের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, 2 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। চুম্বকটি চুম্বক মধ্যতলে উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখা হলো, উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখা হলো। উদাসীন বিন্দুর অবস্থান নির্ণয় করো, উদাসীন বিন্দুর অবস্থান নির্ণয় করো। দেওয়া আছে যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 0.35 into 10⁻⁻4 টেসলা। উত্তর মেরু উত্তর দিকে থাকলে উদাসীন বিন্দুর অবস্থান হবে বিষুব অবস্থান, আর বিষুব অবস্থানে তোমার চৌম্বক ভ্রামকের সূত্রটা কিভাবে লেখা যায়, বিষুব অবস্থানে যদি চৌম্বক ভ্রামক বলো তাহলে v0 যেটা ভূচুম্বক ক্ষেত্রে প্রাবল্য সেটা হবে p বাই x স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটা সূত্র হবে x স্কয়ার প্লাস d স্কয়ার বাই যা বলবে ইনটু 3/2, এটা সূত্র থাকে। তাহলে এখানে v0 টা 0.35 ইনটু 10 টু দি পাওয়ার -4, এটা তো এটার বদলে 10 টু দি পাওয়ার -7, এটা কত বলেছে, চৌম্বক ভ্রামকটা বলে দিয়েছে 2, এখানে x স্কয়ার প্লাস 0.05 তার হোল স্কয়ার টু দি পাওয়ার 3/2, এটা ক্যালকুলেশন করে x এর মানটা বের করতে হবে 17.1 সেন্টিমিটার মতো আসবে, ঠিক আছে? যেহেতু উত্তর মেরু উত্তর দিকে অবস্থান করছে তার মানে উদাসীন বিন্দুর অবস্থান হবে, উদাসীন বিন্দুর অবস্থান হবে বিষুব অবস্থান। আর বিষুব অবস্থানের ক্ষেত্রে আমরা জানি যে সূত্রটা হবে μ0/4 t বাই p বাই x স্কয়ার প্লাস l স্কয়ার, lটা হচ্ছে চুম্বকের দুটো যে দৈর্ঘ্য তার অর্ধেক ধরবো, এইটা টু দি পাওয়ার 3/2, তাহলে ওইটা টু দি পাওয়ার 3/2 হলো, p তো দেওয়া আছে, এটা দেওয়া রয়েছে, lটা 0.05, বাকি ক্যালকুলেশন, তাহলে x ইকুয়াল টু 17.1 সেন্টিমিটার। সহজ।